হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। অনেক দিন ধরে তো তোমরা জানোই প্রত্যেকটা ভিডিওতে একই ডায়লগ দিয়ে দিচ্ছি যে আমার শরীরটা কিন্তু ভালো নেই। আজকেও তাই ডায়লগ দিচ্ছি, আমার শরীরটা একদম ভালো নেই। কিন্তু ভালো না থাকার মধ্যে দিয়েই কিন্তু চলছে জীবনের একদম কলার ভেলার মতো জীবন। তো যাই হোক, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করেছি, কিন্তু সেগুলো ভিডিওতে আর উল্লেখিত করলাম না, আর দেখাইও নি। তো বেলা বাজে 10:50, তখনকার ভিডিও এগুলো। আমি তখন কিছুটা রান্না কমপ্লিট করে সকালবেলা সবাই খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তারপরে আবার আমি কিছু রান্না বাকি ছিল, সেটাকে কমপ্লিট করছি আর তোমাদের সামনে বকবক করছিলাম। তো এদিকে ছেলে পড়তে বসেছে, ছেলেকে পড়তে বসিয়ে বলেছি যে শুয়ে শুয়ে পড়বি না। তাও ওর শরীরটা কদিন ধরে এতটাই খারাপ যাচ্ছে বলার মতো না, কারণ ওই বর্ধমান থেকে ফিরে এসে ওর একদম শরীরটা খারাপ হয়েছিল আর পাও মচকে গেছে। তো সেই জন্য স্কুলেও পাঠাচ্ছি না, একদম আমার কাছেই রয়েছে, একদম বাড়িতে বসেই রয়েছে, বাড়িতে বসেই পড়াশোনা করাচ্ছি। আর এদিকে চাল কুমড়ো রান্না করছিলাম, তো চাল কুমড়োটা কিছুই দিইনি আজকে, মাছ টাছ কোনো কিছুই পাইনি বলতে চেষ্টা করেছিল মাছ আনার, কিন্তু বাজারে আমি আবার ওই বরফের মাছ খাই না বলে সেটা আনা হয়নি, তো জ্যান্ত মাছও পাইনি। তো এদিকে চাল কুমড়োটা করতে করতে মনে মনে ভাবলাম চলো ছাদে যাই, কারণ অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না, বর্ধমান থেকে আসার পর আর আগে পর্যন্ত ছাদে যাওয়াই হয় না। কারণ কি, ছাদে যে কি অবস্থা, ছাদটা যে কেমন আছে এখনো পর্যন্ত দেখিনি। তো বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে কি না জানি না, কারণ কি ভয়েসটা আমি দিচ্ছি সবে 11:30 বাজে এখন। আর এদিকে সমস্ত কাজকর্ম করেছি, বাড়িঘর মুছে টুছে পুজো টুজো কমপ্লিট সেই 8টা-9টার মধ্যে হয়ে গেছে। তো সব ঘর পরিষ্কার আছে, কিন্তু 2-1টা ঘরে আমি যাইনি। তো যাইনি কি কারণে সেটা পরে একদিন বলবো। তো যাই হোক, আমার রুমটা আমি পরিষ্কার করে ঠাকুর ঘর মুছে টুছে পুজো টুজো কমপ্লিট করে নিয়ে এদিকে ছেলেকে বকতে শুরু করলাম যে ওর তাড়াতাড়ি উঠে পড়, ও শুয়ে শুয়েই পড়বে, কারণ ওর পাটা মচকানো আর একটু কমেছে ব্যথা, হাঁটাচলা করছে। তো শুয়ে শুয়ে একদম পড়তে দিই না, হয়তো এইটা সেকেন্ড ফার্স্ট টাইম হবে। আর তাও কথা শুনছিল না। আমি মনে মনে ভাবলাম থাক, যা খুশি করুক, একটু বই নিয়ে ঘাটাঘাটি করলেই হবে, কারণ স্কুলে যেহেতু যাচ্ছে না বই নিয়ে ঘাটাঘাটি করাটাও তো দরকার। তো আমার কি মনে হলো ছাদে যেতেই হবে, ছাদটা অনেক দিন ধরেই দেখা হয় না। আর সত্যি কথা বলতে বাবাকে নিয়ে ট্রিটমেন্ট করেছি 4-5 মাস, তো আর এইদিকে সামলেছি, ছেলে স্কুলে সামলেছি, ছেলের গানের ক্লাস সামলেছি, আবার এই ঘর সামলেছি, আবার বর্ধমানে ছুটে গেছি, আবার বর্ধমান থেকে কলকাতা ছুটে গেছি। এইসব করে করে নিজের দিকে তাকানো তো দূর, ছেলের দিকেও তাকাতে পারিনি। আর ছাদ তো দূরের কথা, ছাদে যাই বৃষ্টি বর্ষা হয়ে গেছে, ঝড় বৃষ্টি হয়েছে, কত কিছুই না গেছে, ছাদের উপরে তো কেউ যায়ও না। আর ছাদটা যে পরিষ্কার করবে সেই লোকও এই বাড়িতে নেই, তো আমি ছাড়া। তো যাই হোক, এদিকে দোলনাটা তো খাখা করছে, ওই দোলনায় চড়ি না, দোলনাটা বেঁধেই রেখেছে। আর এইদিকে দেখলাম ছেলে একটা গাড়ি বানিয়ে রেখেছে নিজের মতন করে, তোমাদের প্রথমেই দেখালাম। আর এদিকে কি অবস্থা দেখো, হনুমানে কলার কাঁদি খেয়ে গেছে। আর এদিকে কলা পাতাগুলো কেটে কেটে এই বাড়ির লোক মানে রেখে দিয়েছে, অথচ পরিষ্কার করার কোনো নামগন্ধ নেই। তো যাই হোক, কিছু করারও নেই, কারণ নিজে যেহেতু করতে পারিনি, কাউকে দোষারোপ দেওয়াও ঠিক না। নিজে যদি করতাম তাহলে একরকম কথা। তো পাশের বাড়ির ছাদটাও তোমাদের দেখিয়ে দিলাম, পাশের বাড়ির দিদিভাই দাদাদের ছাদ আর কি। এবার আমার ছাদ দেখা কমপ্লিট, একটু ভিডিওটা স্পিড করে আমি নেমে আসছি, কারণ কি এত গরম, মেঘ করেছিল বৃষ্টি নামবে ভাবলাম, কিন্তু বৃষ্টি উধাও হয়ে গেল। তারপরে নিচে নামতে নামতে ভাবছি যে খালি কি চাল কুমড়ো খাবো আজকে আর কাঁচকলা, আর কি কিছু রান্না হবে না। কিন্তু সমস্ত সবজি থাকলেও ইচ্ছা করছে না যে এখন কেটে আবার নতুন করে রান্না করি। তো মনে মনে ভাবলাম ও ঠিক আছে, বায়না করার তো কেউ নেই, ও ছেলের তো যা দেবো তাই খেয়ে নেবে। একটু নখরাবাজি করে ছেলে যে মা মাছ নেই, ডিম নেই, ডিমটা সকালে সেদ্ধ করে খাইয়ে দিয়েছি, আর মাছ এখন নেই, সয়াবিনও আজকে করিনি। তো নিরামিষ দিয়েই চালাতে হবে, কিছু করার নেই। এইভাবে কিন্তু কেটে গেল কয়েকটা দিন, মানে ওর পা মচকানো থেকে শুরু করে বাবুসোনারা একটু স্পটিও হয়েছিল আমাশা টাইপের, যার জন্য আমি একদম মাছ টাছ মাংস বাড়ির ধারে আনিনি। দেখো পাপোশটা কত সুন্দর না, কথার মাঝে কিন্তু কথা আটকে গেছিল, মানে পাপোশটা দেখাতে গিয়ে। তো আমার এইরকম 2টো পাপোশ কিনেছি বর্ধমানের মেমারি স্টাইল বাজার থেকে। তো 2টো পাপোশের মধ্যে একটা মাকে দিয়ে এসেছি আর একটা আমি এই বাড়িতে নিয়ে এসেছি আমার রুমে। আর এদিকে আবার দেখো লেটিয়ে শুয়ে রয়েছে একদম লেলা কদা। তো আমি বললাম যে উঠে পড়, ও আবার টাটা বাই বাই করে দিল। এদিকে আমার ঠাকুর ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের খানিকটা দেখিয়ে দিলাম। তারপরে আবার চলে এলাম রান্নাঘরে এসে কি যে কথা বলবো কিছু খুঁজে না পেয়ে বকবক শুরু করতে দিলাম, আলতো বালতো এটা সেটা কথা। তো যাই হোক, তোমরা যারা ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কাইন্ডলি লাইক তো করে দিও, সাবস্ক্রাইব না করো, কারণ কি বলো তো,
সাবস্ক্রাইব করলে হয়তো নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে, কারণ আমি সব রকম ভিডিও বানাই, অভিনয়ের ভিডিও বানাই, আবার ফানি ভিডিও বানাই, গানের ভিডিও বানাই, আবার ভ্লগও দিই। তো সব রকম ভিডিওতে কোনো ভিডিও যে খারাপ মানে ভালো হবে না সেটা কিন্তু নয়, অনেক ভিডিও ভালো হয়, কিন্তু হয়তো আমার ভিউজটা কমে যাওয়াতে টাইমিং মেনটেনটা আমার নষ্ট হয়ে গেছে। কারণ আমি আগে সকাল 10:30টার মধ্যে ইউটিউবে ভিডিও দিতাম, আর আমার 50,000 1 মিলিয়নও ভিউজ হয়েছে, এমনও দিন গেছে। এখন সেটা মানে 100 ভিউজ হতেও মানে অনেক কষ্টকর, কিন্তু কিছু করার নেই, ভাগ্য খারাপ, কপাল খারাপ। কারণ কি, এই যে যেভাবে 4-5 মাস থেকে শুরু করে একটা বছরই ধরে রাখো, 1 বছর ধরে আমার জীবনে একটা করুণ অশান্তি, সেই অশান্তি তো চলছেই। আর সের মধ্যে থেকে ভিডিও তৈরি করা মানে একটা মেয়ের জন্য খুবই কষ্ট, তার উপর আবার একটা বাচ্চা সঙ্গে আছে। সেই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে খাওয়া দাওয়া নিজের মতন করে, নিজের মতো আয় ইনকাম করে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে চলা, তার উপরে আবার ভিডিও তৈরি করা কোনো মেয়ে বা হাউসওয়াইফের জন্য সম্ভব না। তো আমি তাও করছি, ছোটো মোটো যা পাই যেরকম পারি ভিডিও করার চেষ্টা করছি। ভগবান আমাকে সবই দিল, যদি আমার নিজের টাকায় একটা বাড়ি দিত তাহলে আমি একটু শান্তি পেতাম। আমি একদিন লটারি কাটবো ভাবছি, জানো তো বন্ধুরা, লটারিতে 1 কোটি টাকা বা 10 লাখ টাকা যদি বাঁধে, একটা নিজের টাকায় একটা ছোট্ট বাড়ি কিনবো আর আমার ছেলে কিনে সেখানে থাকবো। এবার হ্যাঁ, তোমরা ভাববে স্বামী আর বাড়ির লোক কী হয়েছে, না, ওদের নিয়ে থাকবো না, ওরা ওদের মতো থাকবে, আমি আমার বাচ্চাকে নিয়ে থাকবো। স্বামী থাকুক স্বামীর মতন, কিন্তু আমার ভালো লাগে না কাউকেই, কারণ কিছু কিছু অশান্তি আছে যেটা স্বামীরাও অনেক বড় ব্যবহার করে, যার জন্য কি তখন নিজেকে মনে হয় অনেক দূরের, তখন আর কারো কাছে যেতে ভালো চায় না। তো যাই হোক, এই কথা আমি আগেও শেয়ার করেছি তোমাদের কাছে, এখনও আর করতে ভালো লাগে না, কারণ ঘরের কথা যত কম বলবো তত ভালো। আমার মা বলে যত ঘরের কথা, নিজের কষ্টের কথা কম বলবি লোকের কাছে, তত ভালো থাকবি। আর এটাই হয়তো সত্যি কথাই মা বলে, কারণ মার কথাগুলো মেনে চলি, কারণ আমার মা যেটা বলে সেটাই ঠিক হয়। তো কারণ কি, এই সমাজের চোখে হয়তো আমার কথাগুলো নিয়ে কেউ হাসবে, কেউ মজা নেবে, কেউ ইগা করবে, কিন্তু কেউ তো আর আমার কাছে এসে আমাকে ভালো সান্ত্বনা দিয়ে দুমুঠো চাল কিনে দিয়ে যাবে না, তাই না? তো সেই জন্য যতটা পারবো মানুষের থেকে দূরে কষ্ট রাখার চেষ্টা করব। আর পৃথিবীতে অনেক মানুষই চিনেছি, আমার ভিডিও যারা এখনও দেখে, ভিডিও দিলেই তারা দেখে, লাইক করে, আমি জানি 2-1 জন আছে লাইক করে, তারা দেখেও কোনো রকম মানে তাদের এত ভালো মানুষ মনে করতাম, তারাও তাদের মতন করে চরিত্র গুটিয়ে নিয়েছে। হয়তো কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিও ফেস দেখলেই ঘেন্না করে, তো তাদের আমার কাজকলা কিছু যায় আসে না। চলো বন্ধুরা, অনেক কিছু ফালতু বকে ফেললাম, আজকে ভিডিওটা প্রায় শেষের দিকে কিন্তু যেতে চলেছে। তো চুলটা খুলে গেছিলো, গুটিয়ে নিলাম আর তোমাদেরকে যে একটু হাসি মজাক করলাম। আর এইদিকে সময় হয়ে গেছে আমার শর্ট ভিডিও করার। তো এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এগুলো গুছিয়ে টুছিয়ে চলে যাব ছেলের কাছে, ছেলের ঘরে গিয়ে ওখানে গিয়ে রেডি হব, রেডি হয়ে ভিডিও করব। তার আগে মনে পড়েছে যে কিছু আটা আগের দিনে বেঁচে গেছিলো, জানো তো, আটাগুলো নষ্ট করব, ফ্রিজ থেকে বের করে নিয়ে গুলি মতো করে নিলাম। ভাবলাম যে কি একটু তেল দিয়ে একটু চিনি দিয়ে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। জানি তেল দিয়ে অ্যাসিড হয়, মানে অম্বল হয়, কিন্তু কিছু করার নেই, কারণ বাটার শেষ হয়ে গেছে। ভাবছিলাম বাটার দিয়ে করব, বাটার দেখি নেই। আসলে অনেক দিন ভালো করে বাজার ঘাটও করা হয় না, কারণ আমি তো বাড়িতেই ছিলাম না, ছেলেকে নিয়ে বর্ধমানে ছিলাম। সেই জন্য বাজার যে করে বাড়ির মালিক, তাকে তো আর বলা হয়নি যে বাজার করে আনো, সেইভাবে সাজানো গোছানোও নেই, সব এলোমেলোই রয়েছে। তো যাই হোক, আটাটা বানানো শুরু করে দিয়েছি, রুটিগুলোর উপর একটু চিনি ছড়িয়ে দিয়ে একটু সুন্দর করে মচমচ করে ভেজে ভাবলাম যে ছেলেকে নিয়ে খাবো। ওকে আবার তেলের খাবার দেওয়া যাচ্ছে না, কারণ ওর আমাশা টাইপের হয়েছে, আর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে ছেলেটার বলার মতো না। আর হচ্ছে পা মুচকে গেছে, পাটা তো নিয়ে 3-4 দিন ভুগতেই থাকলো, এখনও ঠিক করে হাঁটতে পারে না, একটু খুঁড়িয়ে থাকে, তাও সামান্য। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করতে চলেছি। আমার মিষ্টি বন্ধুরা, প্রিয় বন্ধুরা, অনেক কষ্ট হয় জানো তো এইটুকু ভিডিও বানাতেই, তাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাদের মতো ছোট ছোট ইউটিউব যারা ভিডিও করে তাদেরকে যদি সাপোর্ট না করো, আমরা কোনো দিনই এগোতে পারবো না। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, চালিয়ে রেখে দাও তাও ভালো, কিন্তু পুরো একদম দেখো। সবার বাড়িতেই এখন ওয়াইফাই নেটওয়ার্ক আছে, তো যাদের ওয়াইফাই আছে ভিডিওটা চালিয়ে রেখে কিছুক্ষণের জন্য দেখো, 11 মিনিটের ভিডিও, তারপরে লাস্টের দিকে একটা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দিও, আর অবশ্যই লাইক করে দিও, তাহলে মনটা না ভরে যাবে। তো যাই হোক, সাবস্ক্রাইবের মাত্রা অনেক কমে গেছে আমার। আগে আমার একদিনে 150-100টা করে সাবস্ক্রাইব হতো, আর এখন আমার 3টে করে সাবস্ক্রাইব হয় কিনা সন্দেহ। তো যাই হোক, এটা নিয়েও চিন্তা করি না, জানি আমি ধীরে ধীরে আবার রিকভার করতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাচ্চাদের বুড়োদের সবাই ভালোবাসে রেখো। আর কি বলবো, কিছুই আর জ্ঞান দিতে পারলাম না,
কারণ আমি আর কাউকে জ্ঞান দিই না, কারণ নিজে জ্ঞান পেয়ে 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 লোকের কাছ থেকে জ্ঞান পেয়েছি, সেগুলো নিয়েওছি, সেই মতো চলেওছি, তাও কিছু পাইনি। কারণ কি দেখবে, নিজের মানে সংসারের মধ্যে কি বাইরের মধ্যে যদি গা ঘেঁষা শত্রুগুলো থাকে, তাহলে সেগুলোই সংসারটা খাওয়ার চেষ্টা করে, আর সেইগুলোর থেকে যত কম কথা বলবে, দূরে থাকবে, সব থেকে মঙ্গল। তো আমার জীবনটাও আমি সেইভাবে তৈরি করে নিয়েছি। কারণ কি কিছু কিছু দুই একজন আছে আমারও পরিবারে, আমার স্বামীর পরিবারের লোক, যে দুই একজন যে গা ঘেঁষা, মানে ওদের সঙ্গে কথা না বললেও গা ঘেঁষে কথা বলতে আসে। তো তাদের থেকে দূরে থাকছি, আর আপাতত এরকমই থাকবো। কবে নিজেকে মানে ঠিক করব জানি না। আমি পুরোপুরি এখন শান্ত প্রকৃতির একটা মানুষ হয়ে গেছি। আর যাই হোক, ভালো আছি, খুব ভালো আছি, নিজে ইনকাম করছি, সুস্থ আছি, ভালো আছি, বাচ্চা পড়াশোনা করছে, বাচ্চাকে নিয়ে ভালো আছি। আর লাস্ট তোমাদের কাছে একটাই কথা বলবো, আগের দিনের মতো, আমি কিন্তু মেকআপ আর্টিস্ট। আর তোমাদের যদি কারো মেকআপ শেখার বা মেকআপ সাজানোর ব্যাপার থাকে, তো এই বোনটাকে বা এই বন্ধুটাকে একবার ডেকে দেখো, আশা করি মেকআপ খারাপ করতে পারবো না, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, একবার ডেকে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা রুটি খাবে চলে এসো, মোবাইলের মধ্যে দিতে না পারি অন্তত এইটুকু তো বলতে পারলাম। আর আমার ফেসবুকটা একটু ঘুরে আসো, সোনালী বিশ্বাস, আর একটা প্রোফাইল হচ্ছে সোনালী শুনু। একটাতে ফলোয়ার্স তো কমতে শুরু করেছে, 1,06,000 ছিল, সেটা 5,000-এ পরিণত হয়েছে, কারণ একদম ফলোয়ার্স কমতে শুরু করেছে। তো সবাই বাড়িয়ে দিও, টাটা।